হাই এভরিওয়ান, চলে আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। এই দেখো এসে আমি কি করলাম, দোকান থেকে এসে আইসক্রিমটা নিয়ে বসে পড়লাম। অনেক গরম লাগছিল তার জন্য। এইদিকে দেখো আমি রান্না করতে লেগে পড়লাম। এদিকে করলা কাটছি। এই করলাটা কালকে আমাকে আমার মাসি দিয়েছে, মাসির গাছে করলা। আমার মাসি না আমাকে ছোটোবেলায় অনেক আমাকে আদর করছে এই মাসি। আর বেশিরভাগ আমার মাসির বাড়িতে গিয়ে আমি আগে বেড়ানোর জন্য যেতাম। আর আমার বিয়ের সময় মাসি সমস্ত আমার মায়ের কাজ মাসি নিজের হাতে সামলিয়ে নিয়েছেন। এখনও মাসি আমাদের বাড়িতে যখন মনসা পূজা হয় তখন মাসি পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত মাসি সব কিছু নিজে একা একা পুজোর সমস্ত ফল রেডি করার থেকে ধরে সব কিছু মাসি নিজেই করেন একা একা। আর এদিকে দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসন দেওয়া হয়ে যায় মোটামুটি। আজকে ভাবলাম রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিব। 2-3 দিন হয়েছে ভালো করে মোছামুছি করছি না, কী করব, টাইম পাই না। এদিকে দেখো তিতা করলা আর সঙ্গে আলু দিয়েছি, দিয়ে ভেজে নিলাম। এইদিকে ডালের জন্য গরম জল বসিয়ে দিলাম, ডালটা আগে সিদ্ধ হয়ে গেছে। এইদিকে দেখো বাসনপত্র ধুয়ে নিচ্ছি। আর আমার ছোটো মেয়েও স্কুল থেকে আসবে, বড়ো মেয়েরও টিউশনও আছে। আর ওরা তো স্কুলে যাওয়ার সময় না খেয়ে যায়, তার জন্য আমার একটু তাড়াহুড়া লাগে, কী করব। তার জন্য আগে ডালটা বানিয়ে নিলাম, ডাল ভাজি। তারা যখন আসবে সঙ্গে সঙ্গে ওদেরকে ভাতটা দিয়ে দেবো। এই দেখে দেখো ওরা শুধু ডাল বা আলু ভাজি সঙ্গে পাঁপড় ভাজি যদি হয়ে যায় আর কিচ্ছু লাগে না, তার জন্য আমার কোনো আজকে টেনশন নেই। ওরা তো মাছের যখন মাছ রান্না করি না, ওরা মাছ খেতে চায় না, শুধু পাবদা মাছ আর ইলিশ মাছ আমার মেয়েরা খেতে ভালোবাসে, আর ডিম আর মাংসটা। আর সবজি তো ওরা খেতেই চায় না, কী করব। আমার অনেক তাড়াহুড়া লাগছে, কী করব। বড় মেয়ের টিউশন আছে, এদিকে আমার করলা ভাজিটা হয়ে গেছে, কিন্তু করলা ওরা খেতে একদম পছন্দ করে না, কী করব। ডালের সঙ্গে লুকিয়ে লুকিয়ে মেখে দিয়ে দেবো ওদেরকে। যদি নিজের হাতে ভাত খায় তবে বাঁচবে। এই কোয়াশের আজকে ডালের মধ্যে কোয়াশ দিয়েছি, কিন্তু দেখলেই খাবে না, তার জন্য আমি মেখে দিয়ে দেবো, ওরা বুঝবে না। দিয়ে দেবো ডালের জন্য গরম জল ফুটে গেছে, এখন ডালটা সোমবার দিয়ে দেবো। আর আমার আজকে অনেক তাড়াহুড়ো লাগছে, অনেক লেট হয়ে গেছে, আর রান্নাঘরটা একদম কী করবো, অগোছানো রয়েছে। এখন ডালটা সোমবার দিয়ে দেবো। আর পাশের বাড়ি দেখো চিৎকারটা এদিকে মোবাইলের মধ্যে পৌঁছে যাচ্ছে, কী করব। এদিকে ডালটা সোমবার দিয়ে দিলাম। আর এদিকে বেসিনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ডালটা সোমবার ডালটা একটু ফুটতে ফুটতে এদিকে কুকারের মধ্যে সয়াবিন আলু সিদ্ধর জন্য বসিয়ে দিলাম। তারপরে সয়াবিনটা রান্না করব। এদিকে ডাল যখন সোমবার দিয়েছিলাম না, তেলের ছিটাটা পড়ছিল, তার জন্য আবার মুছে নিলাম। এদিকে বেসিনটা ভালো করে